আনন্দে পরিপূর্ণ জীবন যখন আমরা তৈরি করছি, যে পদ্ধতির দ্বারা, একেই বলা হচ্ছে যোগ। কিন্তু আমরা কি করি, সারাদিন এত ব্যস্ত থাকি, তাই না? আমরা কি বলি, কি করব, ভীষণ ব্যস্ত, আমাদের সময় নেই, मैं बहुत বিজি হুঁ বলি তো। কিন্তু সত্যি কথা বলুন তো, যখন অসুস্থ হয়ে পড়ি তখন বলি ব্যস্ত, তখন তো ঠিক সময় বের করে ডাক্তারের কাছে যাই। আবার দেখুন, যখন কোনো অশান্তি হয় বাড়িতে, সেই অশান্ত অবস্থায় আমরা যে কষ্টটা পাই, তাতেও তো আমরা সময় নষ্ট করে ফেলি, তাই না? কিন্তু যদি রোজ যোগ অভ্যাস করেন, শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম, প্রাণায়াম, মনকে সুস্থ রাখার জন্য রাজযোগ। যোগ অনেক প্রকারের রয়েছে। আমরা দেবদেবীদের কাছে বসে ধ্যান করি, স্মরণ করি তো, এটাও এক প্রকারের যোগ। কিন্তু ওর দ্বারা সেরকম ভালো প্রাপ্তি হবে না, ঠিক প্রাপ্তি হবে না। কারণ প্রত্যেকে আমরা পবিত্র আত্মা। প্রত্যেকে আমরা কি পবিত্র আত্মা। আত্মা কোথায় থাকে দেখান, কোথায় থাকে? দুই ভ্রুয়ের মাঝে থাকে, প্রত্যেকের মধ্যে থাকে। এই জন্য আমরা বলি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। একে চন্দ্র, একটা চন্দ্র, দুয়ে পক্ষ, দুটো পক্ষ, তিনে নেত্র, তিনটি চোখ। তাহলে তৃতীয় নম্বর চোখ কোনটা? থার্ড আই, এইটা। এই জন্য কালীর কপালে দেখানো হয় দিব্য চক্ষু, তাই না? দুর্গার কপালে দেখানো হয় দিব্য চক্ষু। সর্বধর্মশাস্ত্রময় শিরোমণি গীতাতে বলা রয়েছে যে, হে অর্জুন, তুমি চর্মচক্ষু দিয়ে আমায় দেখতে পাবে না, আমাকে দেখতে হলে দিব্য চক্ষু বা জ্ঞান নেত্রের প্রয়োজন। তাহলে দিব্য চক্ষু প্রয়োজন। সেই দিব্য চক্ষু কোনটা? আত্মিক দৃষ্টি, নিজেকে পবিত্র আত্মা রূপে অনুভব করা। আত্মা দেখতে কিরকম? দেখতে কিরকম? জ্যোতির্বিন্দু, পয়েন্ট অফ লাইট, আকাশের তারার মতো দেখতে। চলুন সবাই মিলে আমরা এই তারার মতো যে বিন্দু আছে আত্মা, একে অনুভব করি। চলুন সোজা হয়ে বসুন সবাই। আমি পবিত্র আত্মা, শক্তিশালী আত্মা। আমি পরমাত্মার সর্বশ্রেষ্ঠ সন্তান। আমাদের এই শরীর এক বস্ত্র। আমি অনেক জন্ম ধরে অনেক নামরূপের দেহ ধারণ করে আসলে আমি পবিত্র আত্মা, অবিনাশী, দেহ বিনাশী। দেহ আমার ঘর, আত্মা দেহরূপী ঘরের মালিক। দেহ গাড়ি, আর আত্মা দেহরূপী গাড়ির মালিক। উজ্জ্বল, পয়েন্ট অফ লাইট, আকাশের তারার মতো। কপালে বিরাজমান, সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। আমাদের কর্মফল অনুসারে আমরা বিভিন্ন শরীর, বিভিন্ন পরিবারে আমাদের জীবনকে পরিচালনা করছি।
আমাদের কর্ম হবে তত আমাদের পরবর্তী জন্ম, জীবন, শরীর, পরিবার সুন্দর, সুখদায়ী, শক্তিশালী হবে। আমরা পরমাত্মার শ্রেষ্ঠ পবিত্র সন্তান। অনেক জন্ম ধরে আমরা দেহ পরিবর্তন করতে করতে পুণ্যক্ষয়ে বাম মার্গে চলে এসেছি। আত্মারূপী ব্যাটারির চার্জ একেবারে কমে গেছে। তাই এখন পরমপিতা পরমাত্মার সাথে আমরা যোগযুক্ত হব এবং আত্মারূপী ব্যাটারির চার্জ ভরপুর করে নেব। ছিলাম শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণের মতো কিন্তু জন্ম নিতে নিতে সত্য, ত্রেতা, দাপর, কলির একেবারে অন্তিমে উপস্থিত হয়েছি। এখন পরমপিতা পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মা বাবার দ্বারা আবার পরমাত্মার সাথে যোগযুক্ত হওয়ার সহজ সরল পদ্ধতি বলছেন। হে পরমাত্মা, প্রিয় বাবা, আমার চিন্তা, আমার দৃষ্টি, আমার কর্ম যেন শুদ্ধ পবিত্র হয়। সর্বদা যেন পরমাত্মার সাথে যোগযুক্ত থেকে তার পবিত্র সকাশে নিজেকে শুদ্ধ পবিত্র বানাই। আমরা কখনো বলবো না পরমাত্মাকে স্মরণ করার জন্য আমাদের সময় নেই। পরমাত্মার মহাবাক্য শোনা, সেই সঙ্গে যোগযুক্ত হওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। পরমাত্মার পবিত্র সকাশ আমার উপর বর্ষিত হচ্ছে। তিনিও আমার আত্মার মতো পয়েন্ট অফ লাইট। তার থেকে অসংখ্য পবিত্র সকাশের ধারা আমার উপর বর্ষিত হচ্ছে।
আমি ক্রমশ শক্তিশালী, পবিত্র ও শান্ত হয়ে যাচ্ছি। আমাদের মস্তিষ্কের ওপরে রয়েছেন পরমাত্মা। তার ছত্র ছায়ায় আমাদের জীবন সুরক্ষিত। তিনি আমাদের অতি স্নেহে লালন পালন করছেন। প্রিয় বাবা, আজ যোগ দিবসে প্রতিজ্ঞা করছি, আমি রোজ তোমার সাথে যোগযুক্ত হয়ে আমাদের জীবনকে সুন্দর করে তুলব। আমার প্রতি মুহূর্তকে পবিত্র বানিয়ে দেব। সম্পর্ক সুন্দর করব। সারা বিশ্বের কল্যাণ করব। প্রত্যেকে প্রত্যহ এই যোগ অভ্যাস করবেন। যেরকম সিস্টেম বলে দিলাম, যারা নতুন আছেন তাদের হয়তো একটু অসুবিধে হবে, আমি আবার তাদের জন্য রিপিট করছি। তাহলে আমি কে? আমি কে? আত্মা। আমি কে? আত্মা। যখন কেউ মারা যান তখন আমরা কি বলি? অমুক বাবু দেহ ত্যাগ করে চলে গেছেন, তাই তো? তার আত্মার শান্তির জন্য 2 মিনিট নীরবতা পালন করা হয় স্কুল কলেজে, বলি তো? তাহলে দেহের শান্তির জন্য না, কার শান্তির জন্য? আত্মার শান্তির জন্য। বলছে প্রাণবায়ু উড়ে চলে গেছে, প্রাণ পাখি উড়ে চলে গেছে, তাই তো? তাহলে কে উড়ে চলে গেছে? আত্মা। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়? মায়েরা আসুন, বসবেন, আসুন। আমাদের সৌভাগ্য আপনারা আসছেন, আসুন, চলে আসুন। আপনারা আমাদের পরিবারেরই একজন, আসুন, অন্যজন মনে করবেন না আমাদের, আসুন। তো তাহলে প্রত্যেকের এই শরীর খাঁচা পড়ে থেকে যায়। এই দেহ যদি পুড়িয়ে না দেন কি হয়ে যাবে? পচা দুর্গন্ধ উঠবে, তাই তো? তাহলে কে ছিল এই জন্য দেহ পচেনি? কে ছিল? আত্মা। কে নেই সেই জন্য দেহ পচে যাচ্ছে? আত্মা। এই জন্য আমরা বলি আত্মীয়। কি বলি? আত্মীয়। আত্মায় আত্মায় আত্মীয়, বোঝা গেছে? এবং আত্মার শান্তির জন্যেই আমরা কি করে শ্রাদ্ধ করে থাকি, তাই না? দেহের শান্তির জন্য নয়, আত্মার শান্তির জন্য। তো প্রত্যেকের আত্মার শান্তির জন্য, তার মানে এই দেহের মধ্যে কে রয়েছে? আত্মা। এই জন্য আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মসমীক্ষা, বলি তো? তাহলে প্রত্যেকে আমরা কে? আত্মা। দেহ আমাদের বস্ত্র, আত্মা আলাদা আর দেহ আলাদা। আত্মা কোথায় থাকে শরীরের মধ্যে? সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কোনটা? আমাদের এই মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা হয়েছে। অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের মধ্যে রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস। একেবারে মাঝখানে রয়েছে, মাঝখানের অংশটা, ব্রেনের একেবারে মধ্য অংশ, এইখানেই রয়েছে আত্মা। অনেকে ভুল করে বলেন আত্মা নাকি হার্টে থাকে, অনেকে বলেন নাভিতে থাকে। বাস্তবে আত্মা কোথাও অন্য কোথাও থাকে না, থাকে কোথায়? 2 ভ্রুয়ের মাঝে। ক্লিয়ার? এই জন্য মায়েরা সিঁদুরের টিপ পরেন, বৈষ্ণবরা কি করেন? ত্রিলোক কাটেন, তাই না?
এই জায়গাটাতে কাটে। ভাইয়ের কপালে মঙ্গলারতে ফোঁটা কোথায় দিই আমরা? এই জায়গাটাতে দিই। বোঝা গেছে? তাহলে আমরা প্রত্যেকে কে? আত্মা। থাকে কোথায়? দেখতে কিরকম? পয়েন্ট অফ লাইট, নিরাকার, তাই তো? আত্মা কি নিয়ে গঠিত? মন, বুদ্ধি, সংস্কার। মন দিয়ে আমরা চিন্তা করি, বুদ্ধি দিয়ে বিচার করি, তারপর যেটা করব সেটাই হচ্ছে সংস্কার। সংস্কার বলতে স্বভাব। অনেকে দেখবেন শান্ত স্বভাবের, অনেকে দেখবেন উগ্র স্বভাবের, অনেকে দেখবেন গান করার সংস্কার রয়েছে। আপনি গান শেখাননি অথচ গান করতে পারে, তাই না? অনেকে পড়াশোনা করার খুব অভ্যাস রয়েছে, পড়াশোনা করতে ভালোবাসেন। ভিন্ন ভিন্ন জনের সংস্কার ভিন্ন ভিন্ন রকম। অনেকে খুব শান্ত, তাকে আপনি যতই কিছু বলেন শান্ত থাকে, তাই না? তো এই স্বভাব সংস্কারকে আমাদের সুন্দর করতে হবে। আজকে এই যোগ দিবসে আমরা এটাই বলবো, সবার কাছে এই মেসেজটাই দিচ্ছি যে সবাই মিলে আমরা কি করব? সংস্কার, স্বভাবটাকে ভালো করব, সবার সাথে ভালো সম্পর্ক, যোগাযোগ তৈরি করব। এটাই প্রকৃত যোগ। ধরুন কেউ, আমরা মন্দিরে গিয়ে মূর্তির কাছে, কোনো দেবদেবীর মূর্তির কাছে গিয়ে ধ্যান করলাম, বাইরে বেরিয়ে আসার পর রেগে গেলাম, খারাপ আচরণ করলাম, ঈর্ষা হিংসা করলাম, তাতে কিছুই লাভ হবে না, তাতে কিছুই লাভ হবে না, তাতে যোগাযোগ হলো না, যোগ হলো না। আর ওই যে তপস্যা করা হলো সেটাও নষ্ট হয়ে গেল, তাই না? তো সেই জন্য যেরকম আমরা ডাকেন, তাই না? কিন্তু আসলে তিনি একজন। যেমন শিখ ধর্মে তারা বলেন এক ওঙ্কার। কি বলেন? এক ওঙ্কার। ওঙের উপরে কি রয়েছে? বিন্দু। আমরা যে কোনো পুজোতে ঘট দিই, তাই তো? মঙ্গল ঘট বসাই। সেই মঙ্গল ঘটের উপরে কি থাকে? ডাব বা বেল থাকে। আসলে ঈশ্বর নিরাকার, পয়েন্ট অফ লাইট। শিবলিঙ্গে আমরা কি করি? একটা প্রদীপের মতো অংশ থাকে এবং একটা ডিম্বাকার পাথর থাকে, তাই না? শিবলিঙ্গে আসলে তিনি নিরাকার, পয়েন্ট অফ লাইট, ঈশ্বর জ্যোতির্বিন্দু, নিরাকার, তাই তো? কোনো উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করার সময় কি করা হয়? দীপ প্রজ্বলন করা হয়, প্রদীপ জ্বালানো হয়। এই যে আমাদের যখন উদ্বোধন করা হয়েছিল, প্রদীপ জ্বালানো হয়েছিল, কারণ ঈশ্বর পয়েন্ট অফ লাইট, জ্যোতির্বিন্দু, তাই তো? ঋষি অরবিন্দ যখন জেলে বন্দী ছিলেন, তার জ্যোতির সাক্ষাৎকার হয়েছিল, তিনি বলেছিলেন ঈশ্বর জ্যোতির্বিন্দু। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট যখন পাহাড়ের উপর বসে ধ্যান করেছিলেন, তখন তার জ্যোতির সাক্ষাৎকার হয়েছিল, তিনি বলেছিলেন ঈশ্বর জ্যোতির্বিন্দু, গড ইজ লাইট বলেছিলেন। সর্বধর্ম শাস্ত্রময় শিরোমণি গীতাতে বলা রয়েছে, 8ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা রয়েছে যে তিনি অনুর থেকেও সূক্ষ্ম আদিত্য বর্ণ। কৃষ্ণ বলছেন তার পরিচয় দিতে গিয়ে। কৃষ্ণ গীতাতে আরও বলেছেন, হে অর্জুন, মূঢ়মতি মানুষ আমায় জানে না, তাই আমায় দেহরূপে পুজো করে। কি বলা রয়েছে? মূঢ়মতি মানুষ আমায় জানে না, তাই আমায় দেহরূপে পুজো করে। বাস্তবে আমার কোনো শরীর বা দেহ হয় না। ঈশ্বর বলছেন, কৃষ্ণ বলছেন, কিন্তু আমরা কি করছি? নাড়ু গোপালের পুজো করছি, দেহধারী কৃষ্ণের পুজো করছি। এবং গীতাতে আরও বলা রয়েছে, আমাকে যথার্থ রূপে না চিনে বা না জেনে যদি কেউ ডাকে, সে যথার্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। তাহলে তিনি যথার্থ রূপে, তার রূপ কি? কেমন? পয়েন্ট অফ লাইট, জ্যোতির্বিন্দু। বলুন সবাই, জ্যোতির্বিন্দু। তার দেহ নেই। আর যে দেবদেবীদের মূর্তি দেখেন, ওই দেবদেবী আপনারা সবাই ছিলেন। বলা হয় না 33 কোটি দেবদেবী, 33 কোটি মোরা নহি কবুহীন, হতে পারি দিন তবু নহি মোরাহীন। তাহলে 33 কোটি দেবদেবী এই পৃথিবীতেই এক সময় ছিল। সেটা ছিল সত্য যুগ, ত্রেতা যুগ। সত্য যুগে লোক সংখ্যা ছিল 9,16,108 জন। এই জন্য দেখবেন 108-এর মালা জপ করে, তাই না?
পৃথিবীতে যতজন মনুষ্য আত্মা, সর্বশ্রেষ্ঠ পবিত্র আত্মার সংখ্যা 108 জন। এই জন্য 108-এর মালা জপ করে। বোঝা গেছে? তা আপনারাই দেবতা ছিলেন, সেটা কোন সময় ছিল বলুন? সত্যযুগ। নাড়ু গোপালের মতো, কৃষ্ণের মতো দেবতা আপনারাই ছিলেন, 16 কলা সম্পন্ন। সেই খবরই আমরা দিতে এসেছি যে সত্যযুগ আসছে। পরে বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না আমরা তো খবর পাইনি, আমাদেরকে কেউ খবর দেয়নি যে সত্যযুগ আসছে। এই জন্য আমরা আপনাদেরকে সেই খবর দিতে এসেছি, সত্যযুগ আসছে। ভালো করে মন দিয়ে শুনুন। আপনারা দেবতা ছিলেন কোন সময় বলুন? সত্য এবং ত্রেতা যুগে। লক্ষ্মী নারায়ণ, শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ, সত্য নারায়ণ সত্য নারায়ণী কে ছিল? কারা ছিল বলুন? আপনারাই ছিলেন, অন্য কেউ নয়, আপনারা ছিলেন। তাই আপনারা এসেছেন শুনতে, সবাই আসেনি। সবাই এসেছে শুনতে? তারাই এই আসনে বসার যোগ্য যারা সত্য যুগে বা ত্রেতা যুগের দেবতা ছিলেন, তারাই এসেছেন, সবাই আসবেন না। তো আমরাই দেবতা ছিলাম। সত্যযুগ ছিল এক সময় পৃথিবীতে, তখন প্রকৃতি ছিল খুব সুন্দর, চির বসন্তকাল বিরাজমান ছিল, চারিদিকে ফুলে ফলে ভরপুর ছিল, কোনো দুঃখ কষ্ট ছিল না, কোনো রোগ অসুখ ছিল না, সেই জন্য ডাক্তার বদ্যি হসপিটাল ছিল না, কোনো চোর ছিল না, তাই পুলিশের প্রয়োজন হয়নি, অপরাধী ছিল না, তাই মামলা মকদ্দমা কোর্ট কাচারির প্রয়োজন ছিল না, সব সুন্দর ছিল। সেটা কোন সময় ছিল বলুন? কোন সময় ছিল? সত্য যুগে। আর বেশি দিন না, বেশ কিছুদিন পরে সত্য যুগ এসে যাবে, আপনারা সবাই দেবতা হয়ে যাবেন, জীবন সুন্দর হয়ে যাবে আপনাদের। বলা হয় এক সময় নাকি পৃথিবীতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তাই না? বাঘ আর গরু একসাথে, বাঘ হিংস্র, গরু শান্ত, কিন্তু এক ঘাটে জল খেত, মানে হিংস্রতা ছিল না, হিংস্রতা ছিল না। কিন্তু এখন কি হয়েছে? দিনের বেলাও কি হচ্ছে? দিনের বেলাও খুন হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে, তাই না? খুনের মতো অপরাধ সর্বসমক্ষে দিনের বেলায়, রাত্রিবেলা এখন প্রয়োজন হয়নি, তাই না? একেবারে অন্ধকার রাত্রি, এই জন্য শিবরাত্রি বলা হয়। গর্হিত অন্ধকার, চারিদিকে অন্ধকার। কিসের অন্ধকার বলুন? কিসের অন্ধকার? অজ্ঞান অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার। তো এই অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবে গেছি, তাই পরমাত্মা নেমে এসেছেন এবং বলছেন, হে আমার প্রিয় সন্তান, তুমি সত্যযুগের দেবতা ছিলে। বেশ কিছুদিন পরে দেখবেন কি হবে? 3 ভাবে মহাবিনাশ হবে। কি কি? গৃহযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ হচ্ছে, তো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, সুনামি হচ্ছে, বন্যা, ঘাটালে তো বন্যা খুব ভালোই হয়। দেখবেন কিছুদিন পরে অগ্নিবৃষ্টি হবে, 3 তালার উপর দিয়ে জল বইবে, দেখবেন এগুলো হবে। ঘরে ঘরে মরবে, কে কার সৎকার করবে? সবাই মরছে, সৎকার করার লোক নেই। জল থাকবে খাওয়ার অযোগ্য, তখন কেউ দেখবে না আপনার বাড়িতে কত টাকা পয়সা আছে, দেখবে আপনার ঘরে খাওয়ার আছে নাকি, খাওয়ার অভাব হবে। সেই সময় আসছে, খুব ভয়ঙ্কর সময়। এবং পরমাণু যুদ্ধ, পরমাণু বোমা যে হারে তৈরি হয়েছে, প্রত্যেক দেশ রেখেছে, তাই না, প্রোটেকশনের জন্য। সে একটা পরমাণু বোমা যদি ফেটে যায় কি হবে? একটা পৃথিবী নয়, 10টা পৃথিবীকে ধ্বংস করতে পারবে, এত শক্তিশালী। ক্লিয়ার? তাহলে 3 ভাবে বিনাশ হবে। কি কি বললাম বলুন? কি কি? গৃহযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ, আর কি বলুন?
প্রাকৃতিক দুর্যোগ বলুন, আর কি? পরমাণু যুদ্ধ। 3 ভাবে বিনাশ হবে সারা সৃষ্টি। এই সময় ঠিক আগের মুহূর্তে, বিনাশের ধ্বংসের আগের মুহূর্তে পরমাত্মা পরম ধাম থেকে নেমে এসেছেন। এই জন্য বলা হয় ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদদ্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং। যখন যখন ভারত তথা সারা বিশ্ব ধর্ম গ্লানিতে পরিপূর্ণ হয়, তখনই পরমাত্মা সৃষ্টিতে অবতীর্ণ হয়েছে না এই সময়। সেই নিরাকার পয়েন্ট অফ লাইট শ্রীকৃষ্ণ এসেছেন। শ্রীকৃষ্ণের ভজনা করেন তো? বলুন কৃষ্ণের আসল রূপ কি বলুন? আজকে শুনলেন তো? বলুন মায়েরা বলুন পয়েন্ট অফ লাইট, ভাইরা বলুন পয়েন্ট অফ লাইট। কৃষ্ণের আসল রূপ তিনি পয়েন্ট অফ লাইট। তাহলে আপনি পুজো করুন, কিন্তু কি রূপে করবেন? পয়েন্ট অফ লাইট রূপে। আপনি নাড়ু গোপালের ফটো রাখুন কাছে, পুজো করুন, কিন্তু মনে করুন যে ওই পয়েন্ট অফ লাইট আপনার নাড়ু গোপালের ঠিক মাথার ওপরে রয়েছে, আর ওই পয়েন্ট অফ লাইট থেকে আপনার উপর প্রকাশ পড়ছে, লাইটিং আসছে আপনার কাছে, ঈশ্বরের আশীর্বাদের ধারা আপনার উপর প্রবাহিত হচ্ছে যখন পুজো করছেন, তবেই কৃষ্ণের পুজো সার্থক। আর যদি দেহধারী রূপে তাকে প্রাপ্তি থেকে বঞ্চিত হয়, পরিষ্কার বলা রয়েছে। এবং দেখবেন কৃষ্ণ যারা আমরা ভজনা করি তো ত্রিলোক কাটি, তাই না? ত্রিলোকের অর্থ জানেন? কে জানেন বলুন?